আসসালামু আলাইকুম। অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট বোর্ড। তো খেলা তো সবাই দেখছেনই। তো আমি আগে একটা কথা বলি, বাংলাদেশে অনেক চোর আছে, তেলবাজ আছে, সভাপতি সহসভাপতি এগুলো আছে। তো আলহামদুলিল্লাহ আরও একটা ভালো জিনিসও আছে, সেটা হলো কয়লার খনি। কয়লার খনির কথা আমি কী কারণে বলছি সেটা একটু পরেই জানবেন। তো 2010 সালে উত্তর কোরিয়া, নর্থ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ফুটবল বিশ্বকাপে খুব বাজে পারফর্ম করে। যখন তারা খেলার পরে দেশে যায় তখনই কিম জং উন কী করে, তাদের সবাইকে কিডন্যাপ করে এবং তাদেরকে কয়লার খনিতে কাজের জন্য লাগাই দেয়। তারা সারা জীবনে কখনো ফুটবল চোখেও দেখে নাই। তো আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কি বলতে চেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের দেশও অনেক বড় কয়লার খনি আছে, সেটা হলো বড় পুকুরিয়া। তো আমার দাবি, এদেশের সবার দাবি, সময়ের দাবি, আমাদের এই যে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, তাদের সবাইকে, যারা খেলোয়াড় শুধু তারা না, যারা দায়িত্বে আছে তাদেরকেও বাংলাদেশের এই যে কয়লার খনি আছে এই কয়লার খনিতে নিয়োগ দেওয়া হোক। আসলে আমরা এই একটা সেক্টর না দেখলে বুঝতে পারতাম না যে বাংলাদেশের প্রতিটা সেক্টরে কী পরিমাণ অযোগ্য লোক দিয়ে ভরা। ইউএস দেখেন, আমার মনে হয় তাদের সাথে একটা চুক্তি হয়েছে যে তোমরা আমাদের সাথে হারিয়ে দাও, আমরা তোদেরকে অস্ত্র দিব। তারা তো খেলা বুঝে না ভাই, তারা আসলে খেলা বুঝে না ভাই। এই যে সব যাদের প্লেয়ার আছে সবাই মোটামুটি বাইরের প্লেয়ার, তারা অস্ত্র বানায়, তারা যুদ্ধ লাগাই দেয় আর অস্ত্র বানায়। এখন কী কারণে যে বাংলাদেশের লোক এরা সিরিজ আয়োজন করলো আর এইভাবে কি কি হইলো বুঝতেছি না। আর এই যে হাতুরা, এই হাতুরা আলার কথা কি আর গমো। এই হাতুরা তো পুরা একবারে ভোটটারে দিছে ধ্বংস করি, সব উল্টা সিধা করিয়া লাইছে পুরা। কারে কোনায় খেলাইবো, কারে কি করবো বুঝতেছি না। এখন ইউএসের সাথে হাইতে হয় জঘন্যতম। তো আমরা সবাই আবেদন করি যাতে আমাদের এই যে মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড সবাইকে, আমাদের এই যে কয়লা খনি আছে বড় পুকুরিয়া, এখানে যাতে সবাইকে নিয়োগ দেওয়া হয়। ধন্যবাদ।